আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা পোলাও। এই রেসিপিটা আমাকে পাঠাইছেন আমাদের চ্যানেলের এক দর্শক। উনার নাম হচ্ছে মেহনাজ তাবাসসুম নিম্মি। এটা উনার মার রেসিপি। তৈরি করা খুব সহজ, কিন্তু এত মজার এটা যে এটার সাথে খাওয়ার জন্য আর কিছু লাগে না, শুধু শুধু এই পোলাওটাও খেয়ে ফেলা যায়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ নারকেলের দুধ নিচ্ছি। এই দুধটা খুব ঘন। আমি এই ধরনের টিনের নারকেল দুধগুলো ব্যবহার করতেছি। 160 টাকা করে দাম, কিন্তু খুবই ঘন দুধটা। 2 কাপ হয় এখানে। এর সাথে আমি 3 কাপ পানি মিশায় রাখতেছি। এটা হচ্ছে 2 কাপের সাইজ, অতএব 1 কাপ দুধ ছিল আর এখানে পানি, মোট 4 কাপ হইল, কারণ আমি 2 কাপ চাল ব্যবহার করব। আমি একটা সসপ্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টা দেশি পেঁয়াজ আছে কিউব করে কাটা, 2টা তেজপাতা, 2টা এলাচি আমি একটু ভেঙে নিচ্ছি, আর 2-3 টুকরা দারচিনি। এগুলা দিয়ে একটু ভেজে নিব। আমি মাঝারি আছে ভাজতেছি, পেঁয়াজটা যাতে একটু নরম হয়, আর সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভেজে নেব, এটা বাদামি টাদামি করার দরকার নাই। গরম মশলার ফ্লেভারটা চলে আসলেই হবে। 2-3 মিনিট ভেজেই এই পেঁয়াজটার সাইড থেকে হালকা একটু বাদামি দাগ লাগে আর গরম মশলার ফ্লেভারটা চলে আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ, নারিকেলের দুধ আর পানি সহ 4 কাপ যেটা করে রাখছিলাম আমি, সেটা দিয়ে দেবো এর মধ্যে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য একটু চিনি, প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিলাম। খেয়ে দেখে নেবেন টেস্টটা কীরকম। আর যারা চিনি খান না, চিনিটা বাদ দিতে পারেন। আর যারা পছন্দ করেন তারা এর চিনির বদলে টেস্টিং সল্টটা দিয়ে নিতে পারেন, বরঞ্চ চিনির থেকে অনেক বেশি, অনেক কম ক্ষতিকর আর কি। যাই হোক, এখন এটাকে আমি বলকে নিয়ে আসি, ফুটায় নেই। এটা ফুটে ওঠার পরে আমি মিনিট 2-3 জাল দিয়ে নিলাম ভালো মতো, যাতে এই পানির মধ্যে ফ্লেভারটা চলে আসে, তেজপাতা এলাচি সব কিছু। যাই হোক, এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল ধুয়ে এইমাত্র পানি ঝরা নিলাম, মানে এইমাত্র ধুয়ে নিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে আবার বলকে এনে 4-5 মিনিট জাল দিব। চালটা পানি টেলে একটু ফুলে যাবে, আমার ঢাকা ঢাকা দেওয়ার দরকার নাই। ফুটে উঠলে এগুলাকে কিন্তু নেড়ে দিতে হবে মাঝে মাঝে, নাইলে কিন্তু এটা তলে গিয়ে লেগে যাবে আর কি, চালগুলা নিচে গিয়ে জমে যায়। সেজন্য একটু মাঝে মাঝে নেড়ে দিলে তলে আর লাগবে না। পানিগুলা এরকম শুকায় গেলে উপর থেকে কিন্তু পানি দেখা যায়, নাড়া দিয়ে দেখবেন পানি আর নাই। এর মধ্যে আমি কতগুলা কিশমিশ দিয়ে দিই, খাইতে মজা লাগবে। এটা একটু নেড়ে মিশায় আরও কটা কিশমিশ দেই। আমি এখন এটা সমান করে এটাতে একটা ঢাকনি দিয়ে দিব। এখন আমি পাশের চুলায় একটা তাওয়া গরম রাখছি, এই তাওয়াটাকে এখানে দিয়ে দিব। এইটাকে একটু সরাই পাশেরটায় নিয়ে যাই, দিয়ে আমার চুলার সবচেয়ে কম জালে রাখছি আমি, এটাকে কম আছে তাওয়াটাকে। এর মধ্যে এটা বসায় আমি 20 মিনিটের মতো দমে রাখবো এটাকে। কোনো ঢাকনা টাকনা খোলা যাবে না এর মধ্যে। এই দেখেন আমার চুলার আঁচ একদম নিভুনবি, প্রায় এর থেকে কমাইলেই কিন্তু আমার চুলাটা নিভে যাবে। এই একদম নিভুনবি আছে, আমি এটাকে অন্তত 20 মিনিট দমে রাখবো। 20 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দেই। দিয়ে এখন এইটাকে আমার যেটা করতে হবে, উপরে কতগুলো চাল একটু কম সিদ্ধ হয় সবসময়ই আমাদের চিনিগুড়া কালিজিরা চালের, বাংলাদেশি চালগুলার। এখন আমি এই নিচ থেকে এই পোলাও উঠায় এনে এইগুলার উপরে দিয়ে দিব। তাহলে এর গরম ভাপে যেইটুকু আধা সিদ্ধ অবস্থায় আছে ওই বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। যে টেনে এনে এই উপরে আমি এগুলোর উপর দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ঢেকে দিয়ে দিব। ঢেকে দিয়ে আমি এখন চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এখন একে ঢেকে দিয়ে এই গরম তাওয়ার উপরে রেখে দিব। 10 মিনিট পরে আমি খুলবো। 10 মিনিটের মধ্যেই যে আধা সিদ্ধ চাল কটা আছে উপরে, ওগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনাদের আমি একটু একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার নারকেল দুধের পোলাও। কি যে মজা এটা খাইতে! যারা পোলাও পছন্দ করেন তাদের তো পছন্দ হবেই, যারা পোলাও পছন্দ করেন না তারা পর্যন্ত কেড়ে কেড়ে খাবেন। অনেক ধন্যবাদ মেহনাজ তাবাসসুম নিম্মিকে উনার মা রেসিপিটা পাঠানোর জন্য। ঈদের দিনে কিংবা স্পেশাল কোনো সময় কোনো কিছু রান্না করতে চাইলে একবার এটা রান্না করে দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।